করছে, এটা কেন করছে? এটা সরকার জানে সরকার কিভাবে এই প্রসেসিংটা করছে, কিন্তু জাতীয় সড়কে যদি আমরা নাই উঠি, আমার বাড়ি নবপল্লীর থেকে স্টেশন যেতে আমার যদি জাতীয় সড়কে নাই উঠি, তাহলে আমি ভাড়াটা খাটবো কী করে? যে বাচ্চাটা কালীকৃষ্ণই যাবে তাহলে আমি কিভাবে যাবো সেই বাচ্চাটাকে নিয়ে? যে বাচ্চাটা কল্যাণী পাবলিক যাবে তাকে আমি কিভাবে নিয়ে যাবো? আর আমি 2014 সালে গাড়ি কিনেছি, আমার গাড়ি এখনও রেজিস্ট্রেশন যদি করতে পারে, এখন আজকে বললে কালকে তো আমি রেজিস্ট্রেশন করতে পারবো না, আমাকে তো একটা টাইম দিতে হবে। আমাকে টাইম না দিলে আমি কি করে সময়? মিটিং ছিল, হ্যাঁ হ্যাঁ আপনাদের সাথে কথা বলেছে? না, আমাদেরকে জানায়নি। আমরা নিজেদের থেকে আমরা বারাসাতে অন্তত 20-25টা মেয়ে গাড়ি চালাই, আমরা নিজে কানে শোনার জন্য আমরা এই মিটিংয়ে এসেছি, আমাদের থেকে কেউ জানায়নি। কি বলা হলো মিটিং? এই মিটিংয়ে বলা হয়েছে যে হাই রোডে গাড়ি উঠতে দেবে না, গাড়ি রেজিস্ট্রেশন করতে হবে। কিন্তু আমার গাড়ি তো নতুন গাড়ি না, অলিগলিতে গাড়ি চলবে, আমার গাড়ি তো পুরনো গাড়ি। তাহলে আমি গাড়িটা এক্ষুনি যদি আমাকে বলে একটা গাড়ির দাম 1-1.5 লাখ টাকা, তাহলে আমি কি করে গাড়িটাকে রেজিস্ট্রেশন করবো? আপনাদের কর্মরা হয়ে হ্যাঁ, আমার দুটো মেয়ে পড়াশোনা করে, আমি তাহলে সংসারটা কি করে চালাবো? যদি সরকার আপনাদের কথা না মানে, আপনারা চাইছেন মেন রোডে গাড়ি চালাবেন? আমাদের বিএমএস দায়িত্বে আছে তো, আর আমরা যেহেতু বিএমএস এর সাথে যুক্ত আছি, বিএমএস যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটা মেনে নেব। আপনার নামটা কি? আমার নাম তন্ময়ী বিশ্বাস।